আসসালামু আলাইকুম। লিসেনিংয়ে সবথেকে কঠিন যে কোশ্চেন টাইপটা হচ্ছে সেটা আপনার এমসিকিউ এবং এমসিকিউতেই হচ্ছে স্টুডেন্টরা সবথেকে বেশি ভুল করে। এমসিকিউটা আপনার সেকশন 2, 3 এই দুইটাতেই সবসময় আসে এবং 1 এবং 4 এর মাঝে মধ্যে খুব রেয়ারলি লাইক 50-এ 2টা এরকম আসতে দেখা যায়। সো সেটা হচ্ছে এতটাও কঠিন হয় না। আপনি যদি সেকশন 2 এবং 3 এমসিকিউ পারেন তাহলে সেকশন 1 এবং 4 এমসিকিউ আসলে আপনার জন্য সেটা ডিল করার কোনো ব্যাপারই হবে না। সো এই ভিডিও শেষ হতে হতে আপনি সেকশন 2 এর এমসিকিউটা কীভাবে সলভ করতে হয় এটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। সেটা হোক আইদার অর্ডার এমসিকিউ হোক সেটা সিঙ্গেল এমসিকিউ বা নর্মাল ট্রেডিশনাল যে এমসিকিউটা আছে। সো এটা করতেছি ক্যামব্রিজ 10 টেস্ট 3 এর সেকশন 2 থেকে। আমরা এখন সেকশন 2 কীভাবে সলভ করতে হয় সেটা শিখব। 2 এবং 3 দুটো সলভ করার অ্যাপ্রোচ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ বুঝতেছি নি 2তে হচ্ছে সিঙ্গেল পার্সন কথা বলে আর 3তে হচ্ছে ডাবল পার্সন কথা বলে। সো দুইটাকে আপনি একভাবে কখনোই সলভ করতে পারবেন না। তো সেকশন 2তে কীভাবে হচ্ছে আনসারগুলোকে চেঞ্জ করে, বেসিক্যালি যেই সমস্যাটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে যে আনসার আমি শুনতেছি যে একটা বলতো বাট সেটা কোনো একটা কারণে আনসার হলো না বা সেটাতে চেঞ্জ করে আরেকটাতে চলে গেছে, সেটা আমি ধরতে পারি নাই। এই জিনিসটাই হচ্ছে স্টুডেন্টরা সব থেকে বেশি ফেস করে। এখন এইটার কিছু সমাধান অবশ্যই আছে, কিন্তু আপনি যদি শুধু ভাবেন যে আমাকে ভাইয়া 2-4টা কথা বলে দিবে এবং আমি ওইগুলো দিয়েই আমি সলভ করতে পারবো আর আমার কিছু লাগবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে কিন্তু শুনতেই হবে, বুঝতেই হবে। লাইক একটা অপশন নিয়ে কথা বলতেছে, এখন আপনি যদি ওরা কী বলতেছে সেটা না শোনেন, না বুঝেন, তাহলে আপনি কীভাবে ধরতে পারবেন যে এখন হয়তো আমার এই নাম্বার অপশন নিয়ে কথা বলতেছে, বি নাম্বার অপশন নিয়ে কথা বলতেছে, তাই না? সো আপনাকে শুনতে হবে, বুঝতে অবশ্যই হবে এবং শোনা এবং বোঝার পর কিছু কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আপনি ধরতে পারবেন যে আনসারটাকে চেঞ্জ করছে। সো সেকশন 2তে যে সিচুয়েশনটা আপনি ফেস করতে পারেন সেটা আমি একটু আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। তো সেকশন 2তে আনসারটা কীভাবে চেঞ্জ করে, তো কিছু হচ্ছে স্পেসিফিক কথা থাকে যেগুলোর উপস্থিতি থাকলে হচ্ছে আপনার আনসারটা প্রায় সবসময়, প্রায় হচ্ছে 95% টাইমস হয়ই না। সো সেই কথাগুলো কীরকম বা ওই সিচুয়েশনটা কীরকম, ধরেন যে আপনার হচ্ছে একটা অপশন দেওয়ার সময় শুরুতেই অলদো, আনফর্চুনেটলি, আই এম অ্যাফ্রেইড এই টাইপের কথা ইউজ করছে। সো এই টাইপের কথা দিয়ে, এই টাইপের ফ্রেজ দিয়ে যে অপশনগুলো স্টার্ট করে ওইগুলো দেখা যায় যে উত্তর হয় না। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কোনো একটা অপশন নিয়ে ডিসকাশন করার সময় যদি হচ্ছে ওরা ক্যান নট, কুড নট, ওদের ক্যান নট, কুড নট বলে না, কান্ট, ওন্ট এরকম করে বলে। সো এরকম ক্যান নট, কুড নট, মাইট নট, হ্যাভ নট, নেগেটিভ বা নেভার এই টাইপের কথা যদি থাকে তাহলে সেটাও দেখা যায় আনসার হয় না। আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি আপনি ফেস করবেন সেটা হচ্ছে যে ওরা একটা অপশন দিবে, সে অপশনটা শেষ করে ওরা একটা বাট উচ্চারণ করবে এবং এই বাটটা উচ্চারণ করার পর নতুন আরেকটা অপশন দিবে, অপশন 2, অপশন 1 বলেই একটা বাট বলবে, বাটের পর অপশন 2 দিবে। এই টাইপের সিচুয়েশনে যদি পড়েন তাহলে অলওয়েজ সেকেন্ড অপশনটা আনসার হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আপনারা সব থেকে বেশি ফেস করবেন সেকশন 2 এর এমসিকিউতে। সো এই বাট ধরার বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং আবারও বলতেছি, অপশন কোনটা নিয়ে ডিসকাশন করতেছে সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে বা আপনার লিসেনিংটা বোঝার কোনো বিকল্প নাই। সো অনেক বেশি বেশি হচ্ছে লিসেনিং শোনার হচ্ছে অভ্যাস করেন ইংলিশ, তাহলে দেখবেন যে আপনি প্যারাফ্রেজিংগুলো ধরতে পারবেন। সো এখানে কি হবে যে আপনার ডাবল আনসার এমসিকিউ, এখানে দেখে আপনার হচ্ছে 2টাকে পিক করতে হবে, আপনি একটা পিক করতে পারেন, আপনি 1 মার্ক পাবেন, 2টা কারেক্ট করতে পারলে 2 পাবেন। সো আপনি ধরেন যে এ এবং বি এই 2টা আপনার আনসার হলো। সো প্রথমে আপনার বি আসলো, পরে আপনার এ আসলো। তো এখন এই 11 এবং 12 নম্বর বক্সে যখন বসাতে যাবেন তখন কি অর্ডারটা ভ্যারি করে বা অর্ডারটা কি হচ্ছে ইম্পর্ট্যান্ট? অবশ্যই না, অর্ডারটা ইম্পর্ট্যান্ট না। আপনি যে কোনো অর্ডারে বসান, জাস্ট এই 2টা বক্সে 2টা কারেক্ট লেটার থাকতে পারলেই হয়েছে। তো এখন চলেন হচ্ছে আমরা এটাকে সলভ করি। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই জিনিসটাও হয় যে আমি এতক্ষণ যেভাবে বললাম সেভাবে এক্সেপশনের অভাব নেই, সেভাবেও দেখা যায় যে আনসারটা চেঞ্জ হয়নি, বরং কী করে অপশনে যা বলা আছে এক্স্যাক্টলি তা বলে না, বলে এই টাইপের কিছু একটা, বাট তা না যা আপনার অপশনে বলা আছে। তো তখনও বুঝতে হয় যে আচ্ছা অপশনে তো আমার এইটা বলা আছে বাট ওরা তো ওইটা বললো, তাহলে এটা আপনার আনসার হবে না। এরকম করেও আপনার আনসারটা আসতে পারে। সো কিছু ভেরিয়েশন আছে অবশ্যই আনসারটা আসার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে ভেরিয়েশনের সাথে বা ভ্যারাইটি অফ সিচুয়েশনের সাথে পরিচিত হবেন। সো এই জন্যই বলি যে বেশি বেশি করে প্র্যাকটিস করেন, নিজেকে বেশি বেশি করে এই টাইপের কোশ্চেনের সাথে পরিচিত করেন। সো চলেন এটা হচ্ছে সলভ করি। প্রশ্নটা কি, হুইচ 2 থিংস ডাজ অ্যালিস সে অ্যাবাউট দ্য ডলফিন কনজারভেশন ট্রাস্ট। এখন এইগুলো তো হচ্ছে বড় বড় অপশন, তাই না? সো এগুলো আমি কীভাবে ট্র্যাক করবো বা কীভাবে বুঝবো যে কোন অপশনটা নিয়ে
কথা বলতেছে। সো আপনার কাজ থাকবে যে প্রত্যেকটা অপশন থেকে খুব সূক্ষ্ম বা সামান্য একটা ওয়ার্ড বা একটা ফ্রেজকে সিলেক্ট করা, যেটা দিয়ে আপনি ইজিলি ট্র্যাক রাখতে পারবেন ওই অপশনটার। যেরকম আপনার এ নাম্বার অপশনটাতে এখান থেকে আপনি চিলড্রেনের কথাটা নিতে পারেন, যে চিলড্রেনরা হচ্ছে মোস্ট মেম্বারশিপ, চিলড্রেনরা মেম্বারশিপ এই কথাটা। তারপর হচ্ছে আপনার কান্ট্রিজ লার্জেস্ট, এটা নিতে পারেন আপনি বি থেকে। তারপর হচ্ছে ফাইন্যান্স ক্যাম্পেইন, এটা নিতে পারেন। বা হচ্ছে আপনি এখানে ফিশিং প্র্যাকটিস কথাটা যে কোনো একটা আপনি নিতে পারেন। সেভারাল ডলফিন এক্সপার্টের কথাটা আপনি নিতে পারেন, যে অনেকজন ডলফিন এক্সপার্ট। তারপর ভলেন্টিয়াররা কী করে, হেল্প করে, এটা নিতে পারেন। সো আমরা কী করলাম, আমরা বড় অপশনগুলোকে একটু ছোটো করে ফেলছি, যেন আমাদের ট্র্যাক রাখাটা ইজি হয়। কোন সময় কোন অপশনটা নিয়ে ওরা কথা বলতেছে সেটা যেন আমরা বুঝতে পারি। যখন আমি চিলড্রেন টাইপ কিছু শুনবো আমি বুঝবো যে এই নাম্বার নিয়ে কথা বলতেছে। আর এর পুরোটার অর্থ কি, মেক আপ মোস্ট অফ দ্য মেম্বারশিপ, যে সবথেকে বেশি মেম্বারশিপ চিলড্রেনদের। কান্ট্রিজ লার্জেস্ট, এটা দেশের সবথেকে বড় কনজারভেশন অর্গানাইজেশন। কনজারভেশন মানে কি, যেখানে সংরক্ষণ করা হয়, মানে একটা সংস্থা যেটা সংরক্ষণ করে কি, ডলফিন অবশ্যই। তারপর সি নাম্বার অপশনটা কি, ফাইন্যান্সিয়াল কিছু ক্যাম্পেইন ওরা রান করে ফিশিং প্র্যাকটিসের পরিবর্তনের জন্য। আর ডিতে বলতেছে যে সেভারাল ডলফিন এক্সপার্ট এখানে কাজ করে। আর ইতে বলতেছে ভলেন্টিয়াররা বিভিন্নভাবে ভেরিয়াস ওয়েতে হেল্প করে। সো এখন আমরা অডিওটা শুনি এবং এখান থেকে আনসারগুলোকে পিক করা ট্রাই করি। To 15. Today we're pleased to have on the show Alice Bussell from the Dolphin Conservation Trust. Tell us about the trust, Alice. Well, obviously its purpose is to protect dolphins in seas all around the world. It tries to raise people's awareness of the problems these marine creatures are suffering because of pollution and other threats. It started 10 years ago, and it's one of the fastest growing animal charities in the country, although it's still fairly small compared with the big players in animal protection. কি বলছে, although it's fairly small, যদিও এটা ছোট, কম্পেয়ার টু দ্য বিগ প্লেয়ার্স, বড়দের সাথে তুলনা করলে। সো এখানে বলতেছিল এটাকে দেশের সব থেকে বড়, বাট ওখানে বলতেছে ফেয়ারলি স্মল, তুলনামূলক ছোট। তো যেহেতু এখানে বলছে বড় আর ওরা অডিওতে বলছে ছোট, দ্যাট মিনস এটা বাদ। সামনে আগেই আপনি যদি না বুঝে থাকেন আবার একটু রিভাইন্ড করে শুনতে পারেন। আর একটা বিষয়, আমার হচ্ছে চ্যানেলের রিচ অনেক কমে গেছে, একটু হচ্ছে কষ্ট করে একটা লাইক আর কমেন্ট করে যান, যা একটু রিচটা বাড়ুক। ওই রোজার মধ্যে অনেকদিন ভিডিও আপলোড করি নাই তো, এই জন্য হয়তো রিচটা কমে যাওয়া। সো আমরা সামনে যাই, পরবর্তী কোনটা নিয়ে কথা বলে সেটা ভালো করে শুনি। We're particularly proud of the work we do in education. Last year, we visited a huge number of schools in different parts of the country, going round to talk to children and young people aged from 5 to 18. In fact, about 35% of our members are children. 35% মেম্বার হচ্ছে চিলড্রেন, আর এখানে বলছে কি মোস্ট মেম্বার হচ্ছে চিলড্রেনরা। এখন মোস্ট মানে কি, 35% এটা কি মোস্ট হয়ে যায়? এটা শুনে কি আপনি বুঝতে পারতেছেন যে এটাই হচ্ছে সব থেকে বেশি? যদি বলতো যে হচ্ছে 50 বা 51, এর থেকে বেশি তো হচ্ছে আর কোনো পার্সেন্টেজ হইতে পারে না। একটা যে হোল পার্সেন্টেজ কত থাকে, 100-100-র মধ্যে 35% বলছে হচ্ছে আপনার চিলড্রেন। সো অন্য যে কোনো একটা পার্সেন্টেজই কি 36-এর সম্ভাবনা আছে কি নাই? অবশ্যই আছে। 36, 7, 8, 9 এরকম করে করে আপনার কত পর্যন্ত হইতে পারে? 65 পর্যন্ত হইতে পারে। তো 65 আর হচ্ছে 35 মিলে হচ্ছে কত হয়? হ্যাঁ, 65-35 মিলে 100 হয়। সো আর যে কোনো একটা ক্যাটাগরি কত 65 হওয়ার চান্স অবশ্যই আছে। যেহেতু সম্ভাবনা আছে অন্য আরেকটার এটার থেকে বেশি হওয়ার, সো আপনি এটাকে অবশ্যই মেজরিটি বলতে পারেন না। বাদ। The charity uses its money to support campaigns, for example, for changes in fishing policy and... দেখছেন, এই যে চেঞ্জেস ইন ফিশিং পলিসিটা বলছে, ইউজেস ইটস মানি, এর মানিটা ইউজ করে আবার হচ্ছে আপনি ফিশিং প্র্যাকটিস বা ফিশিং পলিসি এটাকে চেঞ্জ করার কথাটাও পাইছেন। সো ডিরেক্টলি আপনাকে এই অপশনটা দিয়েই দিছে, রাইট? সো আপনি আপনার আনসার পেয়ে গেছেন। একটা আনসার তাহলে কী হবে আপনার? সি। ওকে, সো পরবর্তী আনসারটা শুনি কি হয়। কোন কালারটা ভালো? লালই ভালো। ওকে, দেন। So forth. It hopes soon to be able to employ its first full-time biologist. দেখেন এখানে একটা কথা বলছে, ইট হোপস সুন টু বি এবল
to employ its first full-time biologist. Its hope soon to be able. কি ফিউচারের কথা বলতেছে, যেটা আশা করতেছে অতি দ্রুত এটা সক্ষম হবে কি করতে, একজন ফুল টাইম বায়োলজিস্টকে এমপ্লয় করতে বা চাকরিতে রাখতে। আর এখানে বলছে অলরেডি একাধিকজন এখানে কাজ করতেছে ফুল টাইম। সো অবশ্যই অপশনে যা আছে আপনার অডিওতে তা কিন্তু বলে নেই, দ্যাট মিনস এটাও আপনার আনসার হবে না। সো একটাই রয়ে গেছে, সেটা আপনার অবশ্যই আনসার, যে ভলেন্টিয়ারে বিভিন্নভাবে হেল্প করে। শুনি সেটা কীভাবে বলতেছে। With dolphin expertise to monitor populations. Of course, many people give their services on a voluntary basis. দেখছেন যে মেনি পিপল তাদের ভলেন্টিয়ারি বেসিসে সার্ভিস দেয়। সো And we now have volunteers working in observation, office work and other things. এবং বলছে যে আপনার ভলেন্টিয়াররা বিভিন্নভাবে হেল্প করতেছে, বিভিন্ন জায়গায় ওটা কাজ করতেছে। সো হচ্ছে আপনার আরেকটা আনসার। সো সি এবং দুটো আনসার। এখন আমরা যদি হচ্ছে সামনে আগাই, সো এখানে কি বলতেছে যে অ্যালিস ইজ সো প্লিজ দ্য ট্রাস্ট হ্যাজ ওন দ্য চ্যারিটি কমিশন অ্যাওয়ার্ড। সো হোয়াই অ্যালিস ইজ সো প্লিজড, কেন সে খুব বেশি খুশি। সো এই যে এখানে দেখেন একটু বড় অপশন আছে, আমরা এটাকে একটু ছোটো করে নিই কীভাবে দেখেন। আমরা যদি হচ্ছে প্রথম অপশনটা থেকে শুধু মানি কথাটা নেই, যে এক্সট্রা মানি, এটা পরেরটা থেকে যদি নেই শুধু বেটার নোন, তাহলে হয়ে যাচ্ছে। পরেরটা যদি থেকে মোর মেম্বার এই কথাটা নেই, তাহলে হয়ে যাচ্ছে। আমরা জাস্ট শুনবো যে তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা ওরা হয়তোবা সবগুলোই দিতে পারে, ঠিক আছে, তিনটা অপশনই দিতে পারে, বাট তিনটা থেকে কোনটাকে ওরা মেনলি রাখে শেষ পর্যন্ত, আর কোনগুলোকে বাদ দিয়ে দেয়। অলওয়েজ দেখবেন বাদ দেওয়াটা ইজি হয়। সো আপনি যদি দুইটাকে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আপনার কাছে একটা থেকে যাবে, যেটা আপনার আনসার হয়ে যাবে। আর বাদ কীভাবে দেয় একটু আগে হচ্ছে আলোচনা কিন্তু করছি। সো চলেন দেখি ওইভাবে এখানে কাজ করে কিনা। I should also tell you about the award we won from the Charity Commission last year for our work in education. Although it's not meant an enormous amount of money for us. সো মানিটা যখন স্টার্ট করছে, মানির অপশনটা মাত্র আপনি শুনলেন, এটা স্টার্টই করছে কি দিয়ে, অল দো দিয়ে। আমি কী বলছিলাম, অল দো থাকলে সেটা আনসার হয় না, ম্যাক্সিমাম সময় হয় না। শোনেন অপশন পরে আরও কি আসে। It has made our activities even more widely publicized and understood. ডিরেক্টলি বলছে যে এটা আমাদের কাজটাকে আরও পাবলিকলি আরও হচ্ছে ওয়াইডলি নোন করছে, আরও ছড়াইয়া দিছে এবং আরও আন্ডারস্টুড করছে, আরও বেশি মানুষকে সেটা সম্পর্কে জ্ঞান দিছে, বুঝাইছে আরও বেশি। আবার শোনেন, For us, it has made our activities even more widely publicized and understood. দেখছেন আপনার এই অপশনটা বাদ দিল, মানে কীভাবে অল দো বলে, এবং এটা বাদ দেওয়ার পর সাথে সাথে আপনাকে একটা অপশনও দিল, এটা কোনটা পরবর্তী যে বেটার নোনের যে অপশনটা আছে। সো এটা আপনার আনসার। সি নাম্বারটা কীভাবে বাদ দেয় সেটা শোনেন। In the long term, it may not bring in extra members. মে নট ব্রিং এক্সট্রা মেম্বার, নট ব্রিং এক্সট্রা মেম্বার, এখানে বলছে এখানে আরও মেম্বার আনবে, আর এখানে ওরা তো বলতেছে না আনতেই পারে। সো সিও আপনার বাদ। 14 অ্যালিস সেজ অয়েল এক্সপ্লোরেশন কজেস প্রবলেমস টু ডলফিনস বিকজ অফ, কেন, নয়েজ, ওয়েল লিক নাকি মুভমেন্ট অফ শিপ। এগুলো তো ছোটো ছোটো, এর থেকে আর কি ছোটো করবো। মনে রাখবেন লিসেনিংয়ে আপনার রিডিং স্পিড কতটা ভালো, কতটা ফাস্ট, এইটা কিন্তু আপনার স্কোরটাকে অনেকটুকুই ডিফাইন করে, আপনার স্কোরটা আসলে কেমন হবে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় জিনিস থাকে, অনেক বড় বড় প্রশ্ন থাকে, যেগুলো আপনাকে দ্রুত পড়তে হয়। আপনার এখানে সময় পাবেন কতক্ষণ, 1 মিনিট, ঠিক আছে। প্রথম অর্ধেকের জন্য আপনি 1 মিনিট টাইম পাবেন, আর দ্বিতীয় অর্ধেকের জন্য আপনি হচ্ছে 30 সেকেন্ড সময় পাবেন। সো এর মধ্যে কিন্তু আপনাকে প্রশ্নগুলো ঠিকমতো পড়তে হবে এবং সময় পেলে অপশনগুলো পড়ে রাখতে হবে। এর জন্যই আমি বলি সবসময় যে লিসেনিংয়ে শুধু যে হচ্ছে আপনার লিসেনিং স্কিলটা ইম্পর্ট্যান্ট তা কিন্তু না, দ্রুত আপনাকে পড়তেও হবে। নাহলে যদি আপনার অপশন বাকি থেকে যায়, তাহলে কখন যে হচ্ছে একটা অপশন থেকে আরেকটা অপশনে জাম্প করছে এটা কিন্তু ধরতে পারবেন না, এবং আপনি জাস্ট একটা অপশনের জন্য বসে থাকবেন, একটাকে আনসার করার জন্য বসে থাকবেন, দেখা যাবে যে ওরা পরবর্তীতে আরও 2-3টা প্রশ্ন ওরা ডিসকাশন করে চলে গেছে, আপনি টেরও পাবেন না। ওকে, সো এটা শুনি যে কোন জিনিসটা হচ্ছে ডলফিনদের জন্য প্রবলেম ক্রিয়েট করতেছে। But we're hoping it'll have this effect. Is it possible to see dolphins in UK waters? Yes, in several locations. And we have a big project in the east part of Scotland. This has long been a haven for dolphins because it has very little shipping. However, that may be about to change soon because oil companies want to increase exploration there. We're campaigning against this because although there'll be little pollution from oil,
although there will be little pollution from oil. That means oilটা আপনার আনসার না, কারণ দুইটা আছে, নয়েজ নাকি মুভমেন্ট অফ শিপ। Exploration creates a lot of underwater noise. It means the dolphins can't rest and socialize. এক্সপ্লোরেশনের কারণে নয়েজ হয়, যার কারণে আপনার ডলফিনরা সোশ্যালাইজ করতে পারে না, রেস্ট করতে পারে না। সো প্রবলেমটা কী করতেছে, কোন জিনিসটা ওদেরকে রেস্ট করতে দিচ্ছে না, সোশ্যালাইজ করতে দিচ্ছে না? নয়েজটা। সো 14 আনসার তাহলে নয়েজ। 15 এখানে কী বলতেছে, অ্যালিস বিকেম ইন্টারেস্টেড ইন ডলফিনস হোয়েন, কখন সে ডলফিন সম্পর্কে ইন্টারেস্টেড হলো? সে স ওয়ান সুইমিং নিয়ার হার হোম, তার বাসার পাশে একটা সে সাঁতারিতে দেখছিল। সো দেখার বিষয়টা। হার্ড স্পিকার অ্যাট স্কুল, স্কুলে হচ্ছে শোনার ব্যাপারটা, নাকি রিড এ বুক, বই পড়ার ব্যাপারটা? This is how I became interested in dolphin conservation in the first place. I had never seen one, and I hadn't been particularly interested in them at school. I have never seen one. I haven't been particularly interested about them in school. সো দুইটাকেই বলার সময় এমন কথা বলছে যেগুলোর উপস্থিতি থাকলে আপনার আনসারটা হয় না। সো দুইটাই আপনার ক্যান্সেল। একটাই রয়ে গেছে যেটা আপনার আনসার হয়ে যাবে, যে রিড এ বুক অ্যাবাউট দেম। শি রিড আ বুক অ্যাবাউট দেম। দেখেন এটা এখন কীভাবে আসে। Then I came across this story about a family of dolphins who had to leave their home in the Moray Firth because of the oil companies, and about a child who campaigned to save them. I couldn't put the book down. I was hooked. I couldn't put the book down. I was hooked. আমি বইটা রাখতে পারতাম না, বা বইটা রাখতে পারতেছিলাম না, আমি একদম হুকড হয়ে গেছিলাম, মানে পড়ায় অনেক বেশি মগ্ন হয়ে গেছিলাম। সো সি হচ্ছে আপনার এখানে আনসার। এখন চলে আসেন টেস্ট 4-এ। এটা কি? এটা ম্যানহাম পোর্ট নিয়ে একটা কনভারসেশন না, স্পিচ মূলত। তো চলেন এটা হচ্ছে সলভ করা যাক। এখন এইখানে দেখেন মোটামুটি সবগুলো অপশন একটু বড়, এই পার্টটুকু একটু ভালো করে দেখেন যে আসলে বড় অপশনগুলো কীভাবে ছোটো করা যায়, আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো চলেন আমরা হচ্ছে এটা এখান থেকে একটু এটাকে ছোটো করা শিখি। সো প্রথমটাতে বলতেছে, হোয়াই ডিড আ পোর্ট অরিজিনালি ডেভেলপড অ্যাট ম্যানহাম, কেন এখানে অরিজিনালি ডেভেলপ করা হয়েছিল পোর্টটা? এনিমি অ্যাটাকের ব্যাপারটা, নাকি হচ্ছে কনভিনিয়েন্ট ফর ট্রান্সপোর্ট, অর সি এর ব্যাপারটা, সি কোস্ট এখান থেকে গুড পজিশন, ভালো একটা অবস্থানে ছিল। সো যতটুকু বড় ছিল তার থেকে মোটামুটি ছোটো করতে আমরা পারছি। কী কিনলাম এখান থেকে? এনিমি অ্যাটাক, কনভিনিয়েন্ট ট্রান্সপোর্টের জন্যে, ঠিক আছে। আরটা হচ্ছে সি কোস্ট থেকে গুড পজিশন, ভালো একটা অবস্থানে ছিল। Welcome to Manham Port, where 1,000 years of history are brought to life. All the family can enjoy a day out at Manham, visit our copper mine, see models of the machinery it used, have your photo taken in 19th century costume, experience at first hand how people lived at different stages throughout history, and especially how children studied, worked, and played. The port of Manham is located in beautiful and peaceful countryside, on a bend in the great River Avon, and developed here because it's the highest navigable point of the Avon. দেখেন বিকজ অ্যান্ড ডেভেলপড হেয়ার, বিকজ উত্তরটা এখনই আসবে, যেহেতু ডিরেক্ট বলতেছে কারণ। এখন নেভিগেবল পয়েন্ট বলছিল, নেভিগেবল মানে কি, যে যেখানে ইজিলি হচ্ছে আসা যাওয়া করা যায়। Boats can go no higher up this river. এই যে দেখেন বোটস আসা যাওয়ার কথা বলতেছিল এখানে, ঠিক আছে। নেভিগেট করার কথা বলতেছিল, যে বোটস এখানে হচ্ছে ইজিলি আসতে পারে। And proved a handy place to load and unload cargo. এবং প্রুভড আ হ্যান্ডি প্লেস, হ্যান্ডি প্লেস মানে কি? হ্যান্ডি মানে কি, যে কার্যকর, কিসের জন্যে? লোড এবং আনলোডের জন্যে। সো রিভার ট্রান্সপোর্টের জন্যে এই প্লেসটা খুবই ভালো ছিল। এইটা হচ্ছে আপনার এখানে আনসার। এনিমি অ্যাটাক নিয়ে আমরা আপাতত এখনও কিছু পাই নাই। To and from the sea, which is over 23 miles away. সি থেকে এটা আবার হচ্ছে 23 মাইল দূরে। সো সি থেকে বা সি কোস্ট থেকে এটা খুবই ভালো পজিশনের ব্যাপারটা এরকম না, বরং এটা এমন একটা লোকেশনে ছিল যেটা হচ্ছে আপনার রিভার ট্রান্সপোর্টেশনের জন্য ভালো ছিল। সো কনভিনিয়েন্ট ফর রিভার ট্রান্সপোর্ট, বি হচ্ছে আপনার আনসার। সো দেখছেন আমরা যদি ছোটো করে নিই অপশানগুলোকে, তাহলে ট্র্যাক করাটা অনেকটুকু ইজি হয়ে যায়। 12 নম্বর প্রশ্নে কী বলতেছে, হোয়াট কজড ম্যানহামস সাডেন এক্সপ্যানশন ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, ওই সময়টাতে
কেন এটা খুব বৃদ্ধি পাইছিল। সো মাইনিং টেকনিক এই অপশনটাকে আমরা এখান থেকে নিতেছি, এই পার্টটুকু। ডিমান্ড ফর মেটালস নাকি ডিসকভারি অফ টিন, দেখি কোনটাকে ওরা রাখে কোনটাকে ক্যান্সেল করে। A small port was already established here when, about 900 years ago, tin was discovered nearby. Though 900 ইয়ার্স এগো, 900 বছর আগে, ঠিক আছে, যখন টিন পাওয়া গেছিলো। এখন আপনারা তো 900 বছর আগে কেন সেটা, 900 বছর আগে কী হয়েছিল সেটা আপনার লাগবে না, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 900 বছর আগে হয়নি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে 1700 শতকে। কয় বছর আগে? 300 বছর আগে, বুঝছেন। সো 900 বছর আগে টিন পাওয়া গেছিলো, আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা 900 বছর আগে হয় নাই। it wasn't until the Industrial Revolution এখন মাত্র আসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা। a tremendous need for metals of all kinds developed. ট্রিমান্ডাস নিড মানে কি? চাহিদা। কিসের? অল কাইন্ডস অফ মেটাল, সব রকমের মেটালের চাহিদা হচ্ছে বাড়তেছিল। এই যে যেটা কত বি নাম্বারে বলতেছে, ডিমান্ড ফর মেটালসের ডিমান্ড বা চাহিদা বাড়ার কথা। সো বি হচ্ছে আপনার এখানে আছে। বাকিটা আমরা, আপনি ইচ্ছা করলে শুনতেও পারেন, বাকিটুকু না শুনতে পারেন। আমি কি করতাম, আমি যেটা যখন আমি একটা আনসার পেয়ে যেতাম, আমি সরাসরি পরবর্তী প্রশ্ন এসে সেটা নিয়ে আমি তখন ভাবতাম, পরে কি বলতেছে ওই অপশন নিয়ে, ওই প্রশ্ন নিয়ে, সেটা আমার শুনে লাভ আছে। আমি জানি আমি যেটা আনসার করছি সেটা আমার হয়ে গেছে, এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। চলেন আমরা সেটাই করি। 13 নম্বর কী বলতেছে, হোয়াই ডিড রক্স হ্যাভ টু বি সেন্ট অ্যাওয়ে ফ্রম ম্যানহাম টু বি প্রসেস, কেন হচ্ছে পাথরগুলোকে দূরে নেওয়া হতো প্রসেস করার জন্যে। শর্টেজ অফ ফুয়েল, এগুলো তো ছোটো ছোটোই, ঠিক আছে। পোর্ট ট্রান্সপোর্ট সিস্টেম, ল্যাক অফ স্কিল এবং লোকাল পিপল। সো এখান থেকে জাস্ট এটা নিতে পারে, ল্যাক অফ স্কিল ব্যাপারটা, আর বাকি দুটো তো ছোট্টই আছে। But Mannum expanded to become one of the busiest ports in the country. And because it was already so busy, prospectors began to look for other minerals, and by the end of the 19th century, lead, copper, manganese and arsenic were added to the cargoes leaving Mannum. In the early days, the ores had been smelted or processed in the same area they were mined. But as demand grew, the smelting process required huge factory furnaces or fires to melt the metal from the rock, and there was not enough coal in the local area, so the rocks containing There was not enough coal, কয়লা ছিল না, ঠিক আছে। নট এনাফ কোল, কয়লার অভাব ছিল, মানে কি যে শর্টেজ অফ ফুয়েল, কয়লাটা কি একটা জ্বালানি? অবশ্যই আগে তো হচ্ছে পেট্রোলিয়াম ছিল না, আগে তো তেল চলতো না, আগে কী ছিল? কয়লা। সো ফুয়েল তখন শর্টেজ ছিল, এজন্যই এগুলোকে আরেক জায়গায় নেওয়া হতো প্রসেস করার জন্য। সো বাকিগুলো আর দেখতেছি না, সামনে আগে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পোর্ট ডিক্লাইন ইন 20th century, যখন 19 শতকে পোর্টগুলো ডিক্লাইন হলো তখন কি ঘটছে? minerals had to be shipped long distances. Sadly, in the 20th century, the great port of Mannum declined, and thousands of workers were forced to emigrate out of the area. Thousands of workers had to immigrate out of the area. আবার শোনেন। Port of Mannum declined, and thousands of workers were forced to emigrate out of the area. ডিক্লাইন হওয়ার কারণে কি হয়েছে? হাজার হাজার কর্মীদের এই জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে। So the workers went away. There you go, you have got your answer. Okay, then পরবর্তী লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড ম্যানহাম ট্রাস্ট হোপ টু ডু, যে ম্যানহাম যে ট্রাস্টটা আছে, যে সংস্থাটা আছে, সেটা কি করতে চাচ্ছে বা কি করার আশা রাখতেছে মানুষজন, বা সেটা কি করবে সামনে। ওকে, সো ডিসকভার করবে কোন জিনিসটা? অরিজিনাল পোর্টের লোকেশনটা। প্রোভাইড জবস ফর আনএমপ্লয়েড, সো জব প্রোভাইড করবে, নাকি পোর্ট কমপ্লেক্সটাকে রিবিল্ড করবে, পুনরায় বানাবে। সো শুনি কী করবে ওরা। The building at the port fell into disrepair, and the place became almost forgotten. But then the Mannum Trust was formed to conserve the historical resources of the area. It organised scores of local volunteers to remove undergrowth, to find the original outlines of the installations. অরিজিনাল আউটলাইনের কথা বলতেছে, আচ্ছা। It then brought in paid professionals to match installations with maps of the original port complex. দেখেন, এরপর যা কিছু এখন বলতেছে সব কিছু অলরেডি হয়ে গেছে,
যা আউটলাইন বের করার জন্য মানুষজন আনছে, তারপর এক্সপার্ট আনছে, এগুলি অলরেডি হয়ে গেছে। হোপ টু ডু মানে কি, যেটা ভবিষ্যতে হবে, রাইট, যেটা কি ভবিষ্যতে হবে। And to set about reconstructing it. Today, you can see the results of this ambitious program of restoration. The intention, and we believe this will be realised before the end of the year, is to return Manham Port to the condition it reached at its peak as the great... দেখেন এইমাত্র বলছে যে এটা ইন্টেনশনটা কি, এটা কি করতে চাচ্ছে, শুনুন কথাটা আবার শুনুন। is to return the intention, and we believe this will be realised before দ্য ইন্টেনশন, এবং হচ্ছে আমরা বিলিভ করতেছি যে এটা হবে, কি হবে, the end of the year, is to return Manham Port to the condition it reached at its peak as the greatest copper port in the country. এটা এর পিক সময়টাতে যে অবস্থায় ছিল সেই অবস্থাটাকে ফিরে নেওয়া, মানে কি এই কমপ্লেক্সটাকে আবার রিভিল করার কথা বলতেছে, যে এইটা এই কাজটা ম্যানহাম ট্রাস্টটা করবে। বাকিগুলো কিন্তু অলরেডি করে ফেলছে অলরেডি, আর এটা করবে সামনে এন্ড অফ দ্য ইয়ার, মানে বছর শেষ হতে এন্ড অফ দ্য ইয়ারই সম্ভবত বলছিল, রাইট? আমি শুনি তো। Of this ambitious program of restoration. The intention, and we believe this will be realised before the end of the year. হ্যাঁ, এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষ হওয়ার পূর্বে, মানে কি এটা ভবিষ্যতে এটা হবে, আর বাকিগুলো অলরেডি হয়ে গেছে। সি হচ্ছে আপনার এখানে আনসার। সো এতটুকুই থাকলো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।